আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু মেহেরবানি করে আপনারা একটু চুপ হবেন। আজকে একটু দয়া করে চুপ হবেন, একটু সবাই চুপ হন। আজকে স্বাধীনতার ৭৭তম উদযাপন দিবস, মানে ৭৭ বছর আমরা পার হয়ে এসেছি ৭৮তম স্বাধীনতা দিবস। আজকের এই বিশেষ দিনে আপনারা এসেছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ভদ্র মহোদয় এবং রয়েছেন প্রফেসর সাহেব, আমাদের স্যারেরা রয়েছেন, স্কুলের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং সামনে আছেন অভিভাবক অভিভাবিকাবৃন্দ। প্রথম কথা যে স্বাধীনতা নিয়ে দু চার কথা। একটু আগে নীরবতা পালন হয়ে গেল, ঘটনা আপনারা সবাই শুনেছেন। বিষয়টা যে যদিও দেশ স্বাধীন হয়েছে কাগজে কলমে, কিন্তু আমরা এখনো স্বাধীন হতে পারিনি। স্বাধীনতা একটু গার্জিয়ানরা এদিকে কথাগুলো শুনবেন, বাচ্চাদের প্রকৃতি তারা তো কথা বলতে থাকবে, কিন্তু আপনারাও যদি কথা বলেন সমস্যা। এই জন্য এসছেন, সেটা একটু ধ্যান দিয়ে শুনুন। স্বাধীনতা ইংরেজদের কাছ থেকে আমাদের কাছে এসেছিল। ইংরেজদের কাছে আমরা বিভিন্ন বিষয়ে সমস্যার মধ্যে ছিলাম, ইংরেজদের অধীনে ছিলাম আমরা ২০০ বছর লাগাতার। আমাদের যারা বিশিষ্ট জনেরা ছিলেন তারা লাগাতার ২০০ বছর ধরে বিভিন্ন প্রক্রিয়া চালিয়েছেন, নিজেরা কুরবানি দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। সেই জন্য স্বাধীনতার প্রথম ধাপ অর্জন হয়েছিল ১৯৪৭ সালে ১৫ই আগস্ট। কিন্তু স্বাধীনতার জন্য যে ২৬শে জানুয়ারি যে আমাদের সংবিধান আমরা পেয়েছিলাম, তার ভূমিকাতে যে কথাগুলো লেখা আছে যে এই দেশ হল সার্বভৌম, তার মানে এই দেশের নিজস্বতা থাকবে, বাইরে কেউ এর উপরে করতে পারবে না। এখানে সবার সমান অধিকার, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত কাস্টের মানুষ, সমস্ত জাতি সমান অধিকার ভোগ করবে, সবাই ধর্ম পালন করতে পারবে, সবার ধর্ম বিশ্বাস তার নিজের কাছে নিজে নিয়ে থাকতে পারবে, মত প্রকাশের স্বাধীনতা। তো সেই জিনিসটা আমরা কতটা পেয়েছি কতটা পাইনি, সেটা উপলব্ধি করতে গেলে যেটা দরকার সেটা হলো এডুকেশন। স্বাধীনতা শুরু হয়েছিল ১৯৪৭ সালে। পরবর্তীতে জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ দেশকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন। মৌলানা আবুল কালাম আজাদ এডুকেশন মিনিস্টার ছিলেন। তিনি বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো কায়েম করে গেছিলেন, ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, আইআইটি এবং এই যে আইআইএসসি, এই যে নামি দামি ইনস্টিটিউট যেগুলো পুরো পৃথিবীর মধ্যে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে, সেই প্রতিষ্ঠানগুলো আমাদের মৌলানা আবুল কালাম আজাদ স্থাপন করে গিয়েছিলেন। এখন আমরা আজকের এই প্রোগ্রামের যে সমস্ত অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা আমরা এখানে আছি, এই যে স্বাধীনতা আমাদের হাতে এসেছে, এই স্বাধীনতাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে শিক্ষিত হতে হবে। শিক্ষা এমন একটা জিনিস মানুষকে আলোকিত করে, মানুষের মধ্যে যে এম্পাওয়ারমেন্ট আছে সেটা বাস্তবায়িত হয় শিক্ষার মাধ্যমে। আজকে
আজকে আমরা যে নিষ্পেষিত হচ্ছি, আমাদেরকে যে জুলুম করা হচ্ছে, সেটা বোঝবার মতো ক্ষমতাও আমাদের নেই। ব্যাংকে গিয়ে লাইন ধরে বোঝা যায় যে আমরা স্বাধীন আছি না পরাধীন আছি। পোস্ট অফিসে লাইন ধরে বোঝা যায় স্বাধীন আছি না পরাধীন আছি। কোনো একটা ডিপার্টমেন্টে গেলে বোঝা যায় যে আমরা স্বাধীন না পরাধীন। ইংরেজদের কাছে আমরা বিভিন্নভাবে শোষিত হচ্ছিলাম, কিন্তু এখনো ইংরেজরা চলে গেলেও আমাদের ইন্ডিয়ানদের মধ্যে আমাদের যে বৈশিষ্ট্য ছেড়ে দিয়ে গেছে তা এখনো বিরাজ করছে। সেটা স্বাধীনতার সঙ্গে, স্বাধীনতার পরিপন্থী, স্বাধীনতার সঙ্গে তার আমাদের এই আচরণ মানায় না। আজকের এই ভেজালের যুগে, অত্যাচারের যুগে, জুলুমের যুগে সঠিক স্বাধীনতা আসবে যদি আমরা আমাদের নিজেদেরকে শিক্ষিত করতে পারি। বিশেষ করে আমাদের এই যে ছোট ছোট বাচ্চারা, তাদেরকে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে সঠিক স্বাধীনতা অর্জন হবে। এই যে আমাদের বাচ্চারা, এরা হলো আমাদের কাছে আমানত। আজকে স্বাধীনতা দিবস উদযাপনের সঙ্গে সঙ্গে আপনাদেরকে ডাকা হয়েছিল যে একটা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প হবে। আজকে এই দিনে পাশাপাশি এখানে ডাক্তারবাবু এসেছিলেন, কিছু হেলথ চেক আপ হচ্ছে, কিছু বাচ্চারা যারা অসুস্থ হয় তাদের, এবং বাচ্চাদের ব্লাড গ্রুপ টেস্ট হচ্ছে। প্রতিটা বাচ্চাদের এই ব্লাড গ্রুপ টেস্ট হচ্ছে, স্কুলের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তো শরীর এবং মন, এই দুটো জিনিস যদি সুস্থ না থাকে, তাহলে মানুষ কখনো স্বাধীন চিন্তাশীল হতে পারে না। তো সেই জন্য আজকে এই দিনে যে স্বাস্থ্য সচেতনতা শিবিরের সেমিনারের কথা বলা হয়েছিল, সেই সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কথা হলো যে আমরা এখানে যেহেতু বেশিরভাগ ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা যারা বিশ্বাস করি যে দুনিয়া এবং আখিরাত, জগৎ এবং পরজগৎ, উভয় জগতের সফলতা আল্লাহ রহমানের মধ্যে রয়েছে। তো সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে আমানত দিয়ে পাঠিয়েছেন সন্তান, তো এটাও এর জন্য আল্লাহর হুকুম রয়েছে। সন্তান আমাদের জন্য আমানত, অর্থাৎ আমানত কাকে বলা হয়? ইসলামিক বিশ্লেষণ অনুযায়ী আমানত হল সেই জিনিস, আপনার কাছে কোনো কিছু ঘটছে, কেউ মানে রাখতে দিয়ে গেল, একটা জিনিস দিয়ে গেল, তো সেই জিনিসটা সেই অবস্থায় থাকবে, তার প্রিজার্ভেশন, তার সংরক্ষণ করে রাখতে হবে, সেটা আপনার দায়িত্ব, এবং সেটাকে সেই অবস্থায় ফিরিয়ে দিতে হবে, এটাকে বলা হয় আমানত। তো সন্তান আমাদের জন্য আমানত। এটাকে, এই সন্তানকে সঠিক লালন পালন করা আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। স্বাধীনতা মানে আমরা বুঝি যে নিজে ভোগ করব, কিন্তু এই স্বাধীনতা এসছে কিছু মানুষ তাদের দায়িত্ব পালন করে গেছেন, ভোগের কথা তারা নিজেরা মনে করেননি। একটা হলো অধিকার, আর একটা হলো দায়িত্ব। একটা হলো রাইট, আর একটা হলো রেসপন্সিবিলিটি। রাইট আগে না রেসপন্সিবিলিটি আগে। যদি কিছু মানুষ, সমস্ত মানুষ তার অধিকার চায়, তাহলে তার অধিকার কখনো পূরণ হবে না। কিন্তু মানুষ যদি নিজের অধিকারের কথা না ভেবে প্রতিটা মানুষ রেসপন্সিবল হয়, দায়িত্ব জ্ঞানশীল হয়, দায়িত্ব পালন করে, তাহলে কিন্তু সবার অধিকার পূরণ হয়ে যাবে, বা সবার অধিকার পূরণ হওয়ার মতন পরিবেশ, কালচার গড়ে উঠবে বা অবস্থা গড়ে উঠবে। সেই জন্য আজকের এই স্বাধীনতা দিবসে আমরা মা হিসেবে, অভিভাবক হিসেবে, গার্জিয়ান হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমাদের রেসপন্সিবল হতে হবে, দায়িত্বশীল হতে হবে। তো বিশেষ করে বাচ্চাদের দায়িত্ব প্রতিটা মায়ের উপরে। যে কথা বলা হচ্ছে, আমরা স্কুল চালাতে গিয়ে দেখেছি যে স্কুলে গেলে 1
ঘন্টা বাদে কিছু বাচ্চা অফিসে চলে আসে, এসে বলে যে পেট ব্যথা করছে। একটু গার্জেনরা ধ্যান দিয়ে শুনবেন। বাচ্চারা এসে বলে পেট ব্যথা করছে। তো বাচ্চাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় কি খেয়ে এসছো, তো বাচ্চারা উত্তর দেয় যে বিস্কুট খেয়ে এসছি, পানি খেয়ে এসছি, বিস্কুট আর জল খেয়ে এসছি। কিন্তু এই সমস্ত বাচ্চা যারা আমাদের স্কুলে আসে, তাদের বাড়িতে এরকম অবস্থা নেই যে তারা বিস্কুট আর জল এছাড়া কোনো কিছু নেই, এরকম অবস্থা কিন্তু নেই। আসলে এটা একটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় অথবা আমাদের অসচেতনতার পরিচয়, যে আমরা জানি না কি খেতে হবে, কিভাবে খেতে হবে, কখন খেতে হবে। আমরা বড়রাও জানি না, আর বাচ্চাদের সেই জন্য কিভাবে লালন পালন করতে হবে সেটা আমরা করি না। আজকে যেহেতু এই ব্রেকফাস্ট সম্পর্কে কিছু কথা বলার ছিল, সেই জন্য সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি যে বাচ্চাদের আমরা কি খাওয়াবো।